এই ইয়ামাহা MT-15 বাইকটাকে কেনার পর থেকে যখনই দেখি তখনই আরও নতুন করে ভালো লাগে। আসলে শুধু যে কেনার পর থেকে এ ব্যাপারটা বললে ভুল হবে, এটা কেনার আগে থেকে, মানে যখন ঠিক করছি কিনবো তারও আগে থেকে বাইকটাকে আগে ভালো লাগতো যখন ভার্সন 1 আসছিল, অ্যান্ড আস্তে আস্তে ভালো লাগা থেকে অ্যান্ড এই মানে নিজের করে নেওয়া পর্যন্ত এই ব্যাপারটা। চলেন কাজে বেরোইছি, কাজ সারি, অ্যান্ড আপনাদের সাথে আজকে শেয়ার করবো কি জানেন, MT-15 এই বাইকটার কেন তুলনা হয় না এই ব্যাপারটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। কারণ বাইকটা যেহেতু আমি কিনছি, অবশ্যই এটার মধ্যে স্পেশাল কিছু আছে, কারণ এতগুলা বাইকের পরে গিয়ে এই বাইকটা কিনছে। অ্যান্ড আপনারা অনেকেই জানেন যে আমার কাছে এই MT-15 এর যেটা ইন্দোনেশিয়ান ভার্সন ওইটাও ছিল, অ্যান্ড ভার্সন 1টা যদিও আমার নিজের ছিল না, বাট ভার্সন 1টা আমার কাছে বেশ কয়েকদিন ছিল। আমাদের এক ভাই আছে, আমাদের সাথে জিমে একসাথে জব করতো, ওই ভাই আমাকে বাইকটা দিছিল, ওনার বাইকটা অনেক দিনের জন্যই দিয়ে রাখছিল। অ্যান্ড এই ভার্সন 2 যেটা অফিসিয়াল ভার্সন 2, এটাও আমার কাছে অনেক দিন ছিল। অনেকগুলা চালাই এই বাইকটা সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে এই বাইকটা পার্মানেন্ট কিনলাম, তাও আবার নতুন। আর MT-15 এর তুলনা আপনি যদি ভিডিও সার্চ করেন ইউটিউব বা ফেসবুকে, নর্মালি ইউটিউবে আমরা ভিডিওর জন্য সার্চ করি, যদি ইউটিউবে ভিডিও সার্চ করেন যে MT-15 এর কম্পিটিটর বা MT-15 এর যদি ভিএস দেন, মানে ভার্সেস এইটা ভালো না ওইটা ভালো, বা ভার্সেস দেই না আমরা যে FZS ভার্সন 2 ভার্সেস ভার্সন 3 কি আপডেট হয়েছে। আচ্ছা, একটু পরপর বৃষ্টির কারণে আমার এভাবে ক্যামেরার গ্লাসটা মুছতে হবে, ব্যাপারটা বুঝতে হবে কারণ বৃষ্টি হইতেছে। যেটা বলতেছিলাম, MT-15 এর সাথে ওইরকম কোনো FZS ভার্সন 1, 2 বা MT-1, 2 হ্যাঁ তুলনা হয়, কিন্তু অনেক সময় দুই ব্র্যান্ডের মধ্যে তুলনা হয়। যেমন FZS ভার্সন 1, 2, 3 এগুলার সাথে জিক্সারের তুলনা হয়, হর্নেটের তুলনা হয়, এক্স ব্লেডের তুলনা হয়। এই তুলনার ভিডিওগুলো আর কি মানুষ করে, যে কোনটা কেনা ভালো হবে বা কোনটা আসলে ভ্যালু ফর মানি, এই টাইপের ভিডিও আমরা দেখছি, অনেক দেখছি। কিন্তু MT-15 এর সাথে অন্য কোনো মডেলের তুলনা কিন্তু আসলেই হয় না, কারণ এটার মধ্যে যে ফিচারগুলো আছে ওই ফিচারগুলো অন্য কোনো বাইকে ওইভাবে নাই। এটার মধ্যে যে লুকস আছে, এই লুকস আর কোনো বাইকে কি আসলে আছে? এইটার পরে আরও বাইক নকল করে এই টাইপের লুকস বানানোর চেষ্টা করছে, কিন্তু আসলে নেকড়ে বাঘ বানাইতে গিয়ে হয়তো শিয়াল বানাইতে পারছে, বাট নেকড়ে বাঘ বানাইতে পারে নাই, আমার এরকম মনে হয়েছে। প্লিজ কেউ জিনিসটারে খারাপ ভাবে নিবেন না, কারণ আমি যে বাইকটার কথা বলতেছি ওই বাইকটা হয়তো কিছুদিনের মধ্যে আমার নিজেরই একটা থাকবে। তবে যদি কেউ কোনো একটা মডেল প্রথম আবিষ্কার করে, মানে প্রথম মার্কেটে আনে, তারপরের জন ওটাকে মডিফাই করে তার চেয়ে সুন্দর করে আনে, এটাই কিন্তু আমরা দেখি গাড়ির ক্ষেত্রে বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে। কিন্তু MT-15 এর ক্ষেত্রে আসলে ফুল ব্যাপারটা তা হয় নাই। MT-15 যেই নেকড়েই আছে, অ্যান্ড এই টাইপের সামনে চোখওয়ালা লাইটওয়ালা এরকম হয়তো এর চেয়ে ভালো বানাইতে পারবে, বাট এরকম লুকস আসলে দ্বিতীয়টা আসা আমার মনে হয় যে খুব একটা সম্ভব বলে মনে হচ্ছে না, এরকমটা আমার মনে হয়। যাই হোক, আসলে আমার বাইক আমি কিনছি, আমার পছন্দ, এখন এটার প্রশংসাই তো আমি করবো, এটাই স্বাভাবিক। যদি প্রশংসা না করতাম, যদি এই বাইকটা আমার ভালো না লাগতো, তাহলে তো এই বাইকটা আমি কিনতাম না। এটা কিন্তু একদম একটা কথা। অ্যান্ড গুড়ি বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে রাইড করতে আমার বেশ মজা লাগতেছে। মানে বৃষ্টিটা হচ্ছে রোমান্টিক একটা বৃষ্টি, যারা নতুন বিয়ে করছে তাদের সংসার সুখের হোক অনেক সুন্দর রোমান্টিক একটা বৃষ্টি হইতেছে। আর এবার আসেন MT-15 এর কয়টা মডেল বাংলাদেশে আছে। MT-15 ভার্সন 1 ইন্ডিয়ান, অথবা MT-15 ইন্দোনেশিয়ান এবং থাইল্যান্ড, এই দুইটা, মানে প্রথম ভার্সনের 3টা ভেরিয়েন্ট বাংলাদেশে ঢুকে। এর মধ্যে ভার্সন 1 যেটা ইন্ডিয়ান, ওটার মধ্যে সামনে ছিল হচ্ছে টেলিস্কোপিক, পেছনে ছিল হলো বক্স সুইং আর্ম। অ্যান্ড ইন্দোনেশিয়া আর থাইল্যান্ডে অলমোস্ট সেম ছিল, সামনে USD অ্যান্ড পেছনে হচ্ছে অ্যালুমিনিয়াম সুইং আর্ম। এই একটা পার্থক্য আমরা অনুভব করছি, কিন্তু MT-15 এর ফার্স্ট ভার্সন থেকেই ইন্ডিয়ান ভার্সনে আমরা সামনে পাইছি হচ্ছে ABS, যেটা ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডের ভার্সনগুলোতে আমরা পাই নাই। এই কারণে আমিও কিনছিলাম ওই বাইক। আচ্ছা, এরপরে আসলো ভার্সন 2। ভার্সন 2তে এসে MT-15 সামনের ABS তো ABS-ই রইলো, অ্যান্ড পেছনে সুইং আর্ম দিয়ে দিল হচ্ছে অ্যালুমিনিয়াম সুইং আর্ম, যেটা R15-এ আছে। অ্যান্ড সামনে নিয়ে আসলো হচ্ছে USD সাসপেনশন, মানে মোটামুটি থাই বা ইন্দোর সাথে কম্পিটিশন করার মতো একদম ফুলফিল নিয়ে আসলো। আর থাই ইন্দো কি করলো, জাস্ট কালারে কিছু চেঞ্জ আনলো, এছাড়া আর তেমন কোনো চেঞ্জই ওই বাইকের মধ্যে মূলত হয় নাই আমি যতটুকু জানি। অ্যান্ড এটার মধ্যে ABS আছে, এটাই হলো এটার স্পেশালিটি। অ্যান্ড এর আগে, এই বাইকের আগে, জানান মুছে নেই, এই বাইকের আগে আমি ইন্দোনেশিয়ানও কিনছি, অ্যান্ড ওটা আমি চালায় দেখছি। আমাদের দেশের যে রোড কন্ডিশন, আপনি হয়তো ভালো বাইক চালান, আপনি হয়তো দেখে শুনে বাইক চালান, কিন্তু আর যে রাস্তায় যারা এক্সিস্ট করে তারা আসলে কিরকম চালায় ওটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই কারণে আমি বলবো যে ABS-টা অবশ্যই জরুরি, সেটা সিঙ্গেল চ্যানেল হোক আর ডুয়েল চ্যানেল হোক। অ্যান্ড বৃষ্টির পরিমাণ অনেক বাড়ছে, আমি জানি না কতক্ষণ ভিডিও রেকর্ড করতে পারবো, আমার মনে হয় যে কোনো সময় ভিডিও বন্ধ করে ফেলতে হইতে পারে। যাই হোক, যেটা বলতেছি ABS-টা জরুরি, তো এই কারণে আমি এটা নিচ্ছি। অ্যান্ড বলতে
পারেন যে আনঅফিসিয়াল তো আসলে পাওয়া যায়, আনঅফিসিয়াল ডুয়েল চ্যানেল এবিএসও আছে, বা ওটার মধ্যে হয়তো ট্র্যাকশন কন্ট্রোলও আছে, যদিও নাই, কুইক শিফটার নাই আমি যতটুকু জানি। কিন্তু সার্ভিসের একটা ব্যাপার আছে ভাই, সব কোম্পানির কথা বলবো না। নর্মালি আমি অন্যান্য বাইক যেগুলো চালাইছি, হোন্ডা বলেন, সুজুকি বলেন, এগুলো আমি কিনে চালাইছি টুকটাক, বাট আমি কিন্তু অফিসিয়াল সার্ভিস নেই ওইভাবে, কারণ ওই যে লাইনে দাঁড়ায় থাকা এই সেই এগুলো আমার ভালো লাগে নাই। আর এই বাইকটা সার্ভিস করতে গিয়েই আমরা দেখবো। আমি শামিমের একটা বাইক নিয়ে গেছিলাম ইয়ামাহাতে সার্ভিস করতে, ফ্ল্যাগশিপে তেজগাঁজে ওদের শোরুম আর সার্ভিস সেন্টারটা 3S। ওইখানে আমি দেখছি যে আসলে ওদের অনলাইনে বুকিং করে খুব সুন্দর ওই টাইমের মধ্যে পৌঁছে গিয়ে সার্ভিসটা নিয়ে নেওয়া যায়। এ ধরনের কিছু সুবিধা পাইছি, এই কারণে চিন্তা করলাম আসলে ইয়ামাহার অফিসিয়াল মনে হয় নেওয়া যায়। এই হলো ব্যাপার। যাক, তবে সবগুলোর মধ্যে আমি বলবো, যেটা বলতেছিলাম যে 3টা ভেরিয়েন্ট আমরা এখন দেখতেছি MT-15 এর ভার্সন 1, ভার্সন 2 এবং BS7 একটাকে বলে, যদি ওটা আনঅফিসিয়ালে আসছে। আনঅফিসিয়াল বাইকের আগে এক সময় আমরা ভরসা করতাম, অনেক বেশি টাকা দিয়ে কিনতাম, কিন্তু এখন আনঅফিসিয়াল বাইক ওই ভরসাটার জায়গা নষ্ট করে ফেলছে। ওদের বাইকের কাগজ হইতে ঝামেলা, ওদের বাইকের অনেক রকম অনেক কিছু থাকে, অনেক সময় অনেক ফল্ট থাকে যেগুলো আপনি কাউকে ধরতে পারবেন না, কারণ ইম্পোর্টার ইম্পোর্ট করে আপনার কাছে বিক্রি করে দিচ্ছে। এখন আপনি কাকে ধরবেন বলেন? ওটা একটা অফিসিয়াল জিনিস কিনলেই ফল্টটা আপনি তাদেরকে দিতে পারবেন, বা তাদের একটা রেপুটেশনের ব্যাপার আছে, আপনাকে চাইলেই যা তা ধরায় দিবে না, এ হচ্ছে ব্যাপার। এই কারণে কিছু কিছু বাইক, যেমন ইয়ামাহার বাইক, অফিসিয়াল কিনতে পারেন নিশ্চিন্তে। আমি বলবো যে দাঁড়ান, মুছে নেই, আমি বলবো আনঅফিসিয়ালের চেয়ে অফিসিয়াল কিনলেই মনে হয় আপনাদের বেশি জিনিসটা হেল্প হবে, বা সুবিধাটা বেশি পাবেন, সার্ভিসটা ভালো পাবেন, এই হচ্ছে ব্যাপার। কনফিডেন্ট থাকে একটা। যাই হোক, এই জন্য হচ্ছে আমার MT-15 নেওয়া। অ্যান্ড যদি নেকেড স্পোর্টস বাইকের কথা বলেন, তাহলে নেকেড স্পোর্টস বাইকের যেই বিশেষত্বগুলো, ওইটা MT-15 এর মধ্যে হারে হারে আছে বলে এই বাইকটা আমার নেওয়া হয়েছে। অন্যান্য বাইক আছে, জিক্সার, হর্নেট, এক্সব্লেড বা আদার্স, আর নাম মনে পড়তেছে না। আমি ইয়ামাহার কথাই বলি, যেমন FZS ভার্সন 2, ভার্সন 3 এগুলোও নিতে পারতাম। বাট যদি বলেন যে পাওয়ার, তা আমার তো পাওয়ার দরকার, কারণ আমি জিক্সার বিক্রি করে MT-15 কিনছি। তো আমার জিক্সারের চেয়ে বেশি পাওয়ার না হলে তো হবে না রে ভাই, এই জন্য MT-15টা নেওয়া। অ্যান্ড আমার মনে হয় যে এই বাইকটার আসলে কোনো তুলনা নাই, অ্যান্ড এই বাইকটার তুলনা এই বাইকটাই, এই জন্যই মূলত MT-15 নেওয়া। যে আসলে এমন একটা বাইক আমি সবসময়ের জন্য রাখবো, যে বাইকটা স্পেশাল, যে বাইকটার লুকস বলেন, পাওয়ার বলেন, অ্যান্ড সব কিছু বলেন, এটার সাথে কারো তুলনা না হয়। অ্যান্ড এইখানে এসে আমি তো বিশাল একটা জ্যাম খেয়ে গেলাম। আবার আগের মতো টেকনিক্যাল ভিডিও বানানো শুরু হয়েছে। টেকনিক্যাল বলতে ইনফরমেটিভ, কারণ হচ্ছে নতুন বাইক আসছে, অ্যান্ড ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন বাইক আসবে। ইনশাআল্লাহ আমি ওগুলা কেনার ট্রাই করবো, অ্যান্ড কিনে আপনাদেরকে আবার আগের জোশে ভিডিও দেওয়ার ট্রাই করব। এখন কথা হচ্ছে, এখানের যে অবস্থা দেখতেছি, জ্যাম অ্যান্ড রাস্তার পানির, আমার আজকে বের হওয়াটা কি ভুল হইলো কিনা আমি ঠিক বুঝতেছি না। আচ্ছা, দেখা যাক। এই জ্যামটা পার হয়ে আবার আসতেছি আমি। ওকে, অবশেষে হচ্ছে জ্যাম পার হয়ে চলে আসতে পারছি কালশি যাওয়ার আগে যে রাস্তাটা, ইসিবি থেকে কালশি যাওয়ার যে রাস্তাটা ইদানিং আমার খুব বেশি পছন্দের। আগে যখন ভাঙ্গা ছিল তখন যেমন খুব বেশি অপ্রিয় ছিল, ঠিক ওই রকম, দাঁড়ান একটু মুছে নিই, ঠিক ওরকম এখন খুব বেশি পছন্দের হয়ে গেছে। বেশিরভাগ আমার ভিডিওতে যদি কোনো ব্যাপারে কথা বলার হয়, এয়ারপোর্ট থেকে এই পর্যন্তই আমার ওই ইম্পর্টেন্ট কথাগুলা বলি। আসলে এই পর্যন্তই শান্তিতে আসি। আর লাইফটা একটু এক ধরনের হয়ে যায় ঢাকার মধ্যে থাকলে। নাম্বার পাই নাই ভাই এখনো, 2-1 দিনের মধ্যে মনে হয় নাম্বার পাবো। এই সপ্তাহে পাওয়ার ইচ্ছা আছে, বা এরকম একটা আশা আছে। হয়ে গেলে হয়তো বের হয়ে যাবো ভাই আপনাদের নিয়ে। একটু বৃষ্টিটাও কমুক, বৃষ্টিটা কমলে বের হয়ে যাবো। আর এখন একটু বৃষ্টি বিলাস করতেছি, এটাও ভালোই লাগতেছে শহরের মধ্যে। তবে শ্রীমঙ্গল থাকতে পারলে ভালো লাগতো, গুড়ি বৃষ্টিতে শ্রীমঙ্গল ভেজে বাইক চালানো একটা অন্যরকম ফিল এগুলা। যাক, তাহলে আজকে আর কথা না বাড়াই, ভিডিও থেকে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের দেখতে বেশি ভালো লাগে। আসলে আমারও অনেক সময় কি হয়, কাজের চাপে ভিডিওতে অনেক কিছু দেখা যায় যে একই রকম হয়ে যায় 2-3 দিন। লাইফটা তো আসলে একই রকম, দেখেন আপনিও চিন্তা করে দেখেন, আপনার লাইফটাও একই রকম যায়। ওরকম চেষ্টা করি আপনাদের সাথে এই যে ভিডিও শেয়ার করার জন্য, লাইফে মানে বিভিন্ন রকম নতুনত্ব আনার। এতে করে আমার অনেক সুবিধা হয়েছে। এই জন্য আসলে প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করি, তাহলে আমার লাইফে অনেক নতুনত্ব আসে। যাক, তাহলে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boy.